নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের ৭০৩তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা শুনে চলেছি ভারত কথা। কুরুক্ষেত্রের যুদ্ধের সপ্তদশ দিবসে কর্ণ এবং অর্জুন পরস্পরের মুখোমুখি। গত পর্বে আমরা কর্ণের জটিল মনস্তত্ত্ব চরিত্রের কিছু দিক তুলে ধরেছি এবং সেখানে আমরা মহাকবির কিছু ইঙ্গিত, কিছু প্রশ্ন আমরা সেখানে পর দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। কর্ণের কথা যখন আমরা এতবার আলোচনা করছি নানাভাবে, তখন তার সারথি শল্যের কথাকে যদি আমরা না বলি তাহলে কর্ণ পর্ব একটু যেন অসম্পূর্ণই থেকে যায়। কর্ণ এবং শল্য এই যে জুটি, এটা একদম বিপরীত জুটি। সারথির কি ভূমিকা সেটা আমরা কিন্তু নানান পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখানে দুর্যোধন যখন শল্যকে কর্ণের সারথ্য শিকারের জন্য অনুরোধ করেন, তখন আমরা দেখেছি শল্য একেবারে বেঁকে বসেছে। কিন্তু পরবর্তী সময়ে আমরা বুঝতে পেরেছি দুর্যোধন শল্যকে অনেক প্রশংসা করে তাকে কৃষ্ণের ওপরে রেখে শল্যকে প্রশমিত করতে পেরেছেন। এবং সেখানে দুর্যোধন বলেছেন যে আপনি কৃষ্ণের চেয়ে অনেক উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন। ভবন্তং বাসুদেবাচ্চ লোকায়মিতি মন্যতে, অর্থাৎ আপনি কৃষ্ণের চেয়ে অনেক উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন। যাই হোক, দুর্যোধনের মুখে নিজের কৃষ্ণের অধিক প্রশংসা শোনার পর মহারাজ শল্যের ক্রোধ প্রশমিত হলো। তখন তিনি বললেন, তুমি যখন সমস্ত রাজা এবং সৈন্যদের উপস্থিতিতে আমাকে কৃষ্ণের চাইতেও অনেক বড় বেশি বলে প্রশংসা করেছ, তখন আমি সন্তুষ্ট হয়েছি। বিশিষ্টং দেবকী পুত্রাৎ প্রীতিমান অস্মাহং তৈ। ঠিক আছে, আমি কর্ণের সারথ্য কর্ম করব, তবে একটা আমার শর্ত আছে যে আমি কর্ণের সারথ্য করব, কিন্তু সারথ্য কর্ম করতে করতে আমি আমার ইচ্ছা অনুসারে কথা বলবো, সে ব্যাপারে তোমরা কিছু বলতে পারবে না। উৎসৃজেয়ং যথাশ্রদ্ধমহং বচহস্য সন্নিধ্য। দুর্যোধন ভাবতে পারেননি যে শল্য কি বলতে পারে। তিনি ভেবেছেন শল্য কি আর এমন বলতে পারেন রথ চালাতে চালাতে। বড়জন তিনি কর্ণকে খানিকটা জ্ঞান দেবেন, তাতে কর্ণের কি আসে যায়। কিন্তু তিনি বুঝতে পারেননি যে শল্য কি করতে চলেছেন। সেখানে আমরা দেখছি যে যুদ্ধ আরম্ভ হবার পূর্বাহ্নে যে মুহূর্তে কর্ণ বলছেন, মদ্ররাজ আপনি রথ প্রস্তুত করে রথকে এগিয়ে নিয়ে চলুন, আজকে আমি অর্জুন, ভীম, যুধিষ্ঠির প্রত্যেককে বধ করব। সঙ্গে সঙ্গে শল্য বললেন, ওরে সুতপুত্র, পাণ্ডবদের এত কম জোরি তুমি ভাবো? ওরা প্রত্যেকেই যুদ্ধবীর, ওদেরকে এত ন্যূনতম জ্ঞান করো না। সুতপুত্র কথাং নূতং পাণ্ডবান অবমান্যসে। অনেক বড় বড় কথা তো সারা জীবন বলে এসেছো, এখন যখন অর্জুনের গান্ডীব টঙ্কার তোমার কর্ণে প্রবেশ করবে, তখন তোমার সমস্ত বাক্য রাশি স্তব্ধ হয়ে যাবে। তখন তোমার সমস্ত দাঁত
একেবারে আটকে যাবে, আর এমন কথা বলবার কোনো সুযোগ পাবে না। তদানৈবং বদিষ্যসি, এই যে তদানৈবং বদিষ্যসি এই কথাটা, তখন আর এসব কথা বলবে না তুমি, যা এখন বলছো তদানৈব বদিষ্যসি, এই কথাটা আমরা বারবার শল্যের মুখে ধ্রুবপদের মতো শুনতে পারবো। এখানেই কিন্তু কর্ণের সাবধান হওয়া উচিত ছিল, তার বোঝা উচিত ছিল কাকে তিনি সারথি হিসেবে বরণ করেছেন। কিন্তু কর্ণ অতটা গুরুত্ব দেননি। তিনি ভেবেছেন পাণ্ডবদের মামা তো ওই, সুতরাং ভাগ্নের প্রতি তার একটু টান তো থাকবে, এই পর্যন্ত। তার ফলে তিনি গম্ভীর হয়ে বলছেন, ঠিক আছে, এবার রথকে চালান। যত্র অব্রবীত কর্ণ মদ্ররাজম তরস্বিনী, এবং যে মুহূর্তে কর্ণের রথ এগিয়ে চলল, কৌরব বাহিনীর মধ্যে এক জয়ধ্বনি সূচিত হলো, আর কৌরবেরা এটা ধরেই নিলেন, তাদের মধ্যে এই বিশ্বাস এলো যে এবার আর পাণ্ডবদের নিস্তার নেই। এটা সাধারণভাবে সাধারণ মানুষের মধ্যে এই ধারণার হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না, কারণ সারাটা জীবনই আমরা শুনে এসেছি সমগ্র মহাভারতের পর্ব থেকেই যে কর্ণ এই একই কথা বারবার উচ্চারণ করে এসেছেন যে তিনি অর্জুনকে বধ করবেন, তিনি একাই পাণ্ডবদেরকে শেষ করে দেবেন। এই কথা শুনতে শুনতে সাধারণ যত মানুষ আছে তাদের মধ্যে একটা বদ্ধমূল হয়ে এসেছে। এইটা হয়েছিল ভীষ্ম নন, দ্রোণ নন, কৃপ নন, আর অন্য কেউ নন, একমাত্র কর্ণই পারেন পাণ্ডবদেরকে বধ করতে। এবং এই বিশ্বাস ভীষণভাবে সংক্রামিত হয়েছিল দুর্যোধনের মধ্যেও, যার ফলে দুর্যোধন কারো কথা শোনেননি, কারো কথা না কুরুবৃদ্ধদের, না ঋষিমুনিদের, না তার পিতার, কারো কথাই সে শোনেনি। দুর্যোধনের এই বিশ্বাস যে একমাত্র কর্ণ পারবেন অর্জুন তথা পাণ্ডবদেরকে বিনাশ করতে, আর সেই সময় আজকে সেই পরম মুহূর্ত আজকে উপস্থিত। এইখানে দেখছি এই মুহূর্তে আমরা দেখছি কর্ণ একেবারে যে মুহূর্তে পাণ্ডবদের দিকে কর্ণ বীর বিক্রমে এগিয়ে চলেছেন, সঙ্গে সঙ্গে শল্য তাকে অপমান করে থামিয়ে দিয়ে বললেন, আরে থেমে যাও, থেমে যাও, অনেক বড় বড় কথা বলেছ, এতদিন ধরে অনেক বড় বড় কথা বলেছ, এবার থেমে যাও। বিরম বিরম কর্ণ কথন্নাথ অতিরবসহোতি চাপযুক্ত বাক, অনেক কথা বলেছ, অনেক কথা বলেছ, এবার তুমি কোথায় সেই অর্জুন, আর কোথায় তুমি? এইবার শল্য এক একটা করে অর্জুনের সেই সমস্ত কীর্তি কাহিনী পর পর বলতে আরম্ভ করলেন, যেখানে অর্জুন কৌরবদেরকে নানাভাবে বিপর্যস্ত করেছেন, পরাস্ত করেছেন, এবং সমস্ত ক্ষেত্রেই যেখানে সবিশেষ কর্ণ পালিয়েছেন, যুদ্ধক্ষেত্রে পৃষ্ঠ প্রদর্শন করেছেন, শল্যরাজ মদ্ররাজ শল্য সেই সমস্ত ঘটনাগুলো খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে আরম্ভ করতেন এবং বলছেন, তখন তুমি কোথায় ছিলে কর্ণ? তখন এই পাণ্ডবদেরকে জয় করনি কেন সেই সময়? আজকে যখন ভয়ঙ্কর যুদ্ধ উপস্থিত হয়েছে, আর সেই সময় এটা তোমার জীবনের তো শেষ যুদ্ধ বলেই আমি জানি, আজকে যদি তুমি পালিয়ে না যাও তাহলে এটা ধরে নাও যে এই যুদ্ধে তুমি এত
যুদ্ধে তুমি বলি প্রদত্ত হয়ে গেছো, এই যুদ্ধে তুমি মারা গেছো। একমাত্র এই যুদ্ধে তুমি বাঁচতে পারো যদি আগের মতন তুমি যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করা। यदि न रीप भयत पलायसे, यदि তুমি না পালাও, সমরগত হতহোষি সুতজ, হে সুতপুত্র, এই যুদ্ধে তুমি মারা যাবে। কর্ণ এবার কিন্তু ভীষণ রেগে গেলেন। তার শল্যের ওই বাক্যশালা শুনতে শুনতে তিনি মেজাজ হারিয়ে ফেলেছে। আর ঠিক শল্য তো এটাই চাইছিলেন। কর্ণ রেগে গিয়ে বলছেন, আরে যাও যাও, অর্জুনের এত প্রশংসা করার কিছু হয়নি, আসল যুদ্ধ তো এখনো আরম্ভই হয়নি, যুদ্ধ হোক, অর্জুন জিতুক, তারপর না হয় এই কথা বলবেন। এখন চলুন তো, অর্জুন কোথায় আছে সেইখানে চলুন। যা হি শল্যতি চাপেনং কর্ণ প্রাহ্যুৎসাহ। আমরা জানি যে এখানে শল্য কেমনভাবে সুকৌশলে কর্ণের স্নায়ু বিকার তৈরি করে যাচ্ছে। তিনি শল্যরাজ, মদ্ররাজ শল্য, তিনি কর্ণের রথের সারথি হয়ে বিপক্ষীয় অর্জুনের ভূয়সী প্রশংসা করে যাচ্ছেন। আর তিনি বলে যাচ্ছেন কোথায় কোথায় অর্জুনের সাথে কর্ণ হরে গেছেন, কোথায় কোথায় কর্ণ পালিয়ে বেঁচেছেন। এই সব কথা বলে তিনি কর্ণের মধ্যে মানসিক যে চাপ বাড়াচ্ছেন, আর কর্ণ সেটাকে সামাল দিতে গিয়ে তিনি আরও বেশি রেগে যাচ্ছেন, তার মাথা গরম হয়ে যাচ্ছে, তিনি অস্থির হয়ে যাচ্ছেন। আসলে বিপক্ষ যা চায়, একজন বিপক্ষ প্রতিপক্ষকে যেভাবে বিপর্যস্ত করে দেয়, তার মানসিক অস্থিরতা তৈরি করে দেয়, মানসিক অস্থিরতা তৈরি হয়ে গেলে তার প্রতিপক্ষ কিছুতেই লক্ষ্য পূরণ করতে পারবে না। এ ঠিক সেই কাজটি করে যাচ্ছেন মদ্ররাজ, তারই রথের সারথি হয়ে। আর সেই ফাঁদে পা দিয়ে কর্ণ ক্রমশই রেগে যাচ্ছেন। ভীষম ভীর রূষিত পরন্তপ, কর্ণের অস্ত্র ধারণের শক্তি কমে যাচ্ছে, শল্যের উত্তেজনায় তার যুদ্ধে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। এমনকি এতটাই তিনি ক্রুদ্ধ হয়ে উঠেছেন, ক্রমশ তিনি ক্রুদ্ধ হয়ে উঠছেন, এতটাই তিনি অস্থির হয়ে উঠছে, এতটাই তার মানসিক বিপর্যস্ত হয়ে যাচ্ছেন তিনি এক মানসিক উত্তেজনায়, যে তিনি যুদ্ধে অস্ত্রের প্রয়োগটাও ভুলে যাচ্ছেন। তার কোন যুদ্ধে কোন অস্ত্রকে প্রয়োগ করতে হবে সেইগুলি তিনি ভুলে যাচ্ছেন। ওই যে আমরা এখানে শুনেছিলাম, একটা মহাকবি এক জায়গায় উল্লেখ করেছেন এক অভিশাপের কথা শুনে, যে যুদ্ধের মুহূর্তে তুমি অস্ত্র ভুলে যাবে, অস্ত্রগুলো তোমার কোনো কাজেই আসবে না। এইটির হচ্ছে এইখানেই তাৎপর্য, তার নিহিত তাৎপর্যটা ঠিক এখানে। অর্থাৎ মহাকবি তখনই একটি অভিশাপের কথা শুনিয়ে এই বর্তমান ক্ষেত্রটিকে বহু পূর্বেই তিনি প্রস্তুত করে রেখেছেন। আসলে কোনো একজন বীর যোদ্ধা তিনি কিন্তু তার অস্ত্রকে ভুলে যান না, ভুলে যেতে পারেন না, এবং বিশেষ করে কর্ণের মতন মানুষ তো পারেনই না। কারণ আমরা দেখব শেষ পর্যন্ত কর্ণ, একেবারে অন্তিম সময় পর্যন্ত কর্ণ কিন্তু সঠিক অস্ত্র প্রয়োগ করেছেন, তার কোথাও সঠিক অস্ত্র নির্বাচন করতে এতটুকু ভুল হয়নি। তিনি মারা গেছেন অন্য এক ঘটনার পরিপ্রেক্ষিতে, অন্য এক অবস্থার শিকার হয়ে তিনি মারা গেছেন, কিন্তু অস্ত্র প্রয়োগ করতে তিনি ভুলে গেছেন বা ভুল হচ্ছে তার, এমন একটি ক্ষেত্রও কিন্তু আমরা দেখব না। তাহলে ওই অভিশাপের তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে এখানে শল্যের কথায়, মদ্ররাজ শল্যের কথায় কর্ণ এতটাই উত্তেজিত হয়ে উঠছেন, এতটাই মাথা গরম করে ফেলেছেন, এতটাই অস্থির হয়ে উঠে ফেলেছেন যে তার প্রত্যেকটি পদক্ষেপই ভুল হচ্ছে, অস্ত্রের প্রয়োগ তার ভুল হচ্ছে, অর্থাৎ তিনি লক্ষ্য ভ্রষ্ট হচ্ছেন। শল্য কর্ণকে লক্ষ্য ভ্রষ্ট করে দিতে সক্ষম
সক্ষম হচ্ছেন, যা কর্ণের প্রতিপক্ষের করার কথা সেই কাজটি সুকৌশলে করে দিচ্ছেন কে না কর্ণেরই রথের সারথি স্বয়ং শল্য, যার কাজ রথীকে রক্ষা করা, উপযুক্ত ভাবে তাকে পরামর্শ দেওয়া, বিপদে আপদে তার রথকে সেভাবে পরিচালনা করা, অস্ত্র জুগিয়ে যাওয়া এবং তাকে সবসময় যুদ্ধে উৎসাহিত করা। এই একটি কাজও না করে শল্য তাকে বাক্যবাণে জর্জরিত করে, বিদ্ধ করে তাকে অস্থির করে দিচ্ছে। আর কর্ণের তো এখন কোনো উপায় নেই, তিনি যে এই মুহূর্তে সারথি পরিবর্তন করবেন সেই উপায় তার নেই। তিনি যুদ্ধক্ষেত্রে অলরেডি চলে এসেছেন এবং সেখানে শল্যকে তিনি নিজেই বরণ করে নিয়ে এসেছেন নিজের কথায়। এখন ফিরে গিয়ে তো আর সারথি পরিবর্তন করবার তার কোনো সুযোগ নেই, কারণ যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। এই বিষম জায়গাটাকে বুঝতে হবে। অর্থাৎ কর্ণ সারা জীবন ধরে সঠিক কাজ করবার সময় সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেন। এইটা হচ্ছে কর্ণের জীবনের সবচাইতে বড় ট্র্যাজেডি। তিনি ভুল করেন। তিনি বন্ধু নির্বাচনে ভুল করেছেন, সখা নির্বাচনে তিনি ভুল করেছেন, তার হিতৈষীদেরকে তিনি চেনেননি, তিনি পরিশ্রম বিমুখ। তিনি যেখানে সবাই পরিশ্রম করে একাগ্রতার সাহায্যে বারবার পরিশীলনের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করে নিতে চেয়েছে, এক একজন বড় বড় বীর হয়ে উঠেছে, বিশেষ করে অর্জুনের মতন। সেখানে কর্ণ শর্টকাট মেথডে, মেড ইজির সাহায্য নিয়ে প্রথম স্থান অধিকার করতে চেয়েছে। মেড ইজি বা সহায়িকার সাহায্য নিলে হয়তো কোনো মতে পাশ করা যায়, কোনো পরীক্ষায় প্রথম হওয়া যায় না। কর্ণ সেই জায়গায় ভুল করেছে। কর্ণ দ্বিতীয় ভুল করেছেন পরশুরামের কাছে গিয়ে। পরশুরামের কাছে তিনি গিয়ে যিনি যদি নিজের পরিচয় দিতেন, হয়তো পরশুরাম তাকে গ্রহণ করতেও পারতেন, নাও করতে পারতেন, আবার হয়তো করতেও পারতেন। কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে কর্ণ যে উদ্দেশ্য সাধন করতে গিয়েছেন সেই উদ্দেশ্য তার কিন্তু হয়নি। তারপর এরকম বারবার নানা ক্ষেত্রে কর্ণের জীবনের যে বিপর্যয়গুলো এসেছে, সেই বিপর্যয়ের মূল কারণ দুটি। একটি তার পরিবেশ পরিস্থিতি, অন্যটি তার সিদ্ধান্তহীনতা। সঠিক সিদ্ধান্ত তিনি নিতে পারেন না। ঠিক এইখানেই কর্ণের বোঝা উচিত ছিল। যুদ্ধ আরম্ভেই শল্য যে কথা বলেছিলেন, তখনও কিন্তু কর্ণের সুযোগ ছিল সারথি পরিবর্তন করার। তিনি কিন্তু সেটা গুরুত্ব দেননি। তিনি সেটা বুঝতেই পারেননি, না বুঝতে চাননি, না তিনি নিজের বাহুর বলের উপর এতটাই তার আস্থা, এতটাই তার নিজের সম্পর্কে গর্ব যে তিনি এই সমস্ত কারণে সিদ্ধান্তগুলোকে পরপর ভুল নিয়ে চলেছে। এবং সেখানে আমরা দেখছি শল্য কর্ণকে তিরস্কার করবার ফলে কর্ণ এবং শল্যের যে পরিস্থিতিটা, দুইয়ের মধ্যে যে সম্পর্কটা দাঁড়ালো, তার একটু পরিচয় মহাভারতের কবি দিয়েছে। শল্য বলেছেন কর্ণকে বাঁশবনে খরগোশের মধ্যে থেকে শেয়াল নিজেকে সিংহ বলে মনে করে এবং যতক্ষণ পর্যন্ত সে আসল সিংহকে না দেখে ততক্ষণ পর্যন্তই তার চিৎকার শোনা যায়। মন্নতে সিংহম আত্মানং যাবৎ সিংহং না পশ্যতি। বারবার কর্ণকে শেয়াল বলে উল্লেখ করার মধ্যে শল্য কিন্তু এটা বোঝাতে চেয়েছেন যে শেয়ালের মতন কর্ণ কিন্তু বাঘ সিংহের ভুক্তা অবশিষ্ট খেয়ে বাঁচে, আর সে নিজে
যদি শিকার করে তাহলে তার শিকার বড় জোর একটা ওই সাধারণ হাঁস বা এরকম ধরনের কোনো প্রাণী, এই বা খরগোশ। এই জন্য কর্ণ অঙ্গরাজ্য লাভ করেছেন, কিন্তু সেখানে তিনি বাস করেননি। তিনি সেই নিজের রাজ্যের সমৃদ্ধ বাড়াবার কোনো চেষ্টা করেননি। নিজের প্রচেষ্টায় তিনি কোনো কিছুই পেতে চান না। তিনি একেবারেই পরজীবীর মতন বাঁচতে চেয়েছেন। দুর্যোধনের অন্ন উপর নির্ভর করে তিনি অর্জুনের সঙ্গে লড়াই করতে চাইছেন। শল্য বলছেন, বনের মধ্যে মাংস ভক্ষণ করে শেয়াল যে তৃপ্ত থাকে, সে শেয়াল সিংহের সঙ্গে লড়াই করতে গেলেই সে মারা যাবে। অতএব তুমি অর্জুনের কাছে গিয়ে আবার যাতে মরে না যাও সেদিকে বাপু একটু খেয়াল রেখো। পারলে অর্জুন আসার আগে তুমি পালিয়ে বেচো। বনে শৃঙ্গাল পিশিতস্য তৃপ্ত মা পার্থমাসদ্য বিংশিতম। এই শেয়াল শব্দটা শল্য কিন্তু বারবার উচ্চারণ করার ফলে কর্ণের ক্রোধ এবার চরমে উঠেছে, এবং তিনি এটা বুঝেছেন যে এইবার তিনি বুঝতে পাচ্ছেন যে পাণ্ডব ঘনিষ্ঠ কাউকে সপক্ষে নিয়োগ করাটা কতটা ভুল। এবং কর্ণ সেখানে বলছেন, গুণী মানুষেরাই আরেকজন গুণী মানুষকে যথার্থভাবে বুঝতে পারে। আপনার মতন একজন নির্গুণ লোক কিভাবে আপনি অর্জুনকেই বা চিনবেন, কৃষ্ণকেই বা আপনি চিনবেন? যথাহং শল্য জানামি তং জানসি তত্থতা। আমি নিজের শক্তিটাকে জানি বলেই অর্জুনকে যুদ্ধে আমি আহ্বান করেছি। এই অসাধারণ কর্ণটা সযৌক্তিকভাবে বলেছেন, কিন্তু শল্যের বাক্যবাণী তিনি এতটাই উত্তেজিত হয়েছিলেন যে তিনি কর্ণ এবার কৃষ্ণ অর্জুনকে বাদ দিয়ে সরাসরি আক্রমণ করে ফেললেন শল্যকে। কর্ণ বললেন শল্যকে যে অর্জুন কৃষ্ণের কথা থাক, কিন্তু আপনি কেমন ধরনের মানুষ বলুন তো? আপনি আমাদের বন্ধু শেষ যে শত্রুর কাজ করছেন। না হলে এই অবস্থায় এই পরিস্থিতিতে কেউ কৃষ্ণ অর্জুনের প্রশংসা করে এবং তাদের কথা বলে আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে? আসুক অর্জুন, আসুক কৃষ্ণ, আমি তাদের মতো 100 জন আমার সামনে আসুক, সেটা আমি বুঝে নেব। সেটা বোঝার দরকার নেই তোমার। তুমি তো একটা নিকৃষ্ট দেশের মানুষ, সুতরাং তুমি চুপ করে থাকো। অহম এক হনিষ্যামি যেসব আশস্য কুদেশজ। কর্ণের সম্বন্ধের মধ্যেই আমরা দেখছি কুদেশ অর্থাৎ কুৎসিত দেশের কথা বলছেন কর্ণ। এই যে দেশ, কুদেশের কথা আসলে আমরা যখন শল্যের কথা মনে আছে প্রথমে আলোচনা করেছি, তখন আমরা মদ্র দেশের কথাও বলেছি, এবং সেখানে আমরা কথা বলতে গিয়ে এটা বলেছি, প্রথমে মদ্র দেশের যে নামডাক ছিল, যে কুলীনতা ছিল, তা কিন্তু পরে আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছে। আসলে মদ্র দেশের সম্পর্কে ধারণার কিন্তু অবনমন ঘটেছে। সেখানে কর্ণ বা সেই মদ্র দেশের আচার ব্যবহার যা আর্য জনচিত নয়, সেই সমস্ত কথাগুলোকে বলে তিনি শল্যের সাথে ঝগড়া আরম্ভ করবেন। কোথায় তিনি যুদ্ধ করবেন অর্জুনের সঙ্গে, কোথায় তার সমস্ত ক্রোধ, ক্ষমতা, শক্তি ব্যয় হবে অর্জুনের প্রতি, না তিনি মাথা গরম করে তার সমস্ত শক্তি ক্ষমতা তিনি শল্যের সাথে ঝগড়া করেই নষ্ট করতে দিতে আরম্ভ করছে। এখানে আমরা দেখছি এই কথায় শল্য কিন্তু আরও রেগে গেলেন, এবং রেগে গিয়ে তিনি কিন্তু এবার শল্য আরও বেশি কর্ণকে অস্থির করে দিলেন। শল্যকে এখন একটি গল্প বললেন কর্ণকে। বলছেন শল্য যে কথাটি বলছে যে একটি কাকের কাহিনী। সেই কাকটি একটা বৈশ্য বাড়িতে খেয়ে দিয়ে বেশ নধরপুষ্ট হয়েছে, এবং সেই বাড়ির গৃহস্থ কাককে বেশ ভালো ভালো খাওয়া দাওয়া
দিয়ে কাকটাকে বেশ নধর করে তুলেছিল। ফলে কাকটা ভাবলো যে তার থেকে ভালো পাখি বোধহয় এই দেশে আর কেউ নেই, সেই পক্ষীকুলের মধ্যে সে শ্রেষ্ঠ। এমন সময় সেখানে মানস সরোবরগামী কিছু পরিযায়ী পাখিরা সেখানে এসে উপস্থিত হলো। বৈশ্য গৃহস্থ বলল, তুমি কাক, তুমি এই হাঁসদের চেয়ে উচ্চতর পাখি। তা গৃহস্থের কথায় কাকটি আরও গর্বিত হয়ে একেবারে হাঁসদের মাঝখানে গিয়ে তাদেরকে চ্যালেঞ্জ জ্বালিয়ে বসে বলল, চলো আমরা উড়ে দেখাই কার কত ক্ষমতা। হাঁসেরা তো তার কাকের কথা শুনে একেবারে হেসে আকুল। তখন কাক বলল, আরে এত হাসার কি আছে, আমি ওড়ার কত রকম বিচিত্র কৌশল জানি, তোমরা এত বিচিত্র কৌশল জানো? হাঁসরা বলল, না বাবা, অত শত কৌশল আমরা জানি না। তা কি কৌশল এত? কাক বলছে, আরে একই রকমভাবে ওরা যায় নাকি, কত রকম বিচিত্র কায়দায় আমরা উঠতে পারি, সেটা যদি তোমরা না জানো তাহলে তোমরা শ্রেষ্ঠ হলো কি করে? চলো আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়ে যায়। তো হাঁসেরা বলল, বেশ তাহলে চলা যাক, আমরা এই সরোবর পার হই আমরা সবাই একসঙ্গে। কাকও আরম্ভ করলো, বলে ঠিক আছে, এমন কি তোমাদের ওই ভারী শরীর আর কি আমার সঙ্গে পারবে? কাক বিচিত্র কায়দায় উঠতে আরম্ভ করলো। কখনো সেই কাক সামনের দিকে উঠছে, কখনো সে ডান পাশে, কখনো বাঁ পাশে, নানা রকম নানা কায়দায় করে নানাভাবে সে উড়ে উড়ে চলেছে। সেখানে সেই বিচিত্র ভাবে উড্ডীনম অবড্ডীনঞ্চ প্রডীনং ডীনমেবচ, সে কখনো সামনে, কখনো পেছনে, কখনো ডান দিকে, কখনো বাঁ দিকে, নানাভাবে নানা কায়দা দিয়ে উড়ে চলেছে। কিন্তু হাঁসেরা স্থির সংকল্প, একভাবে তারা উড়ে যাচ্ছে। তাদের উড়ে যাওয়ার ভঙ্গিটা দেখে আর কাকের নানা রকম বৈচিত্র্য ভঙ্গি দেখে সাধারণ নিচে যারা ছিল তারা ভাবছে এই হাঁসেরা অনেক শ্লথ, কাকই বোধহয় শ্রেষ্ঠ, কাক কত রকমভাবে কত কায়দা করে আকাশে উড়ে যাচ্ছে, কাকই শ্রেষ্ঠ। কিন্তু হাঁসেরা কাকের এই বিচিত্র ভঙ্গিমার প্রতি এতটুকু ভ্রূক্ষেপ না করে তারা স্থিরভাবে উড়ে যাচ্ছে। এবং অনেক দূর চলতে চলতে এবার পথের মধ্যে পড়ল এক বিশাল সমুদ্র। কাকেরা তো সেই ভ্রূক্ষেপহীন হয়ে একেবারে সেই সমুদ্রের উপর দিয়ে গন্তব্যের দিকে উড়ে চলল। কাক খানিকটু দূর গিয়ে দেখল, আরে বাবা, এ তো বিশাল সমুদ্র, অনেক পথের উপর দিয়ে যেতে হবে, মাঝখানে কোথাও কোনো গাছপালা নেই, কোথাও কোনো দ্বীপ নেই, কোথাও তো কোনো একটু বিশ্রাম নেবারও জায়গা নেই। এবার তার আস্তে আস্তে তার মনের মধ্যে বিকার আরম্ভ হলো, কাক ভয় পেতে আরম্ভ করলো। তত ভি প্রাবিশত কাকম। এই কাকের কথা বলার মধ্যে দিয়ে শল্য কিন্তু বুঝিয়ে দিতে চাইলেন যে কর্ণের বহু বৈচিত্র্য অস্ত্রশৈলী থাকতে পারে, তিনি শতপাতে অস্ত্র ধ্বংস করতে পারেন, কিন্তু আসল জায়গায় তার ধৈর্য থাকে না, শেষ পর্যন্ত তিনি চালিয়ে যেতে পারেন না, সেটা বহুবার দেখা গেছে। অর্থাৎ যখন সময় আসে তখন তার ওড়ার শক্তি, অর্থাৎ কর্ণর ক্ষেত্রে যুদ্ধ করার শক্তি কিন্তু ফুরিয়ে যায়, ফলত তিনি যুদ্ধের থেকে পৃষ্ঠ প্রদর্শন করেন। সেই জায়গাটায় বলছে কি দেখা গেল না, যেখানে সেই সমুদ্রের উপর দিয়ে নিশ্চিন্ত মনে বহুদিন সেই পরিযায়ী হংস পাখিরা, বলাকারা, তারা নির্বিঘ্নে পার হয়ে চলে গেল। সেখানে কিছু দূর গিয়েই কাক পরিশ্রমে সেই সমুদ্রের মধ্যে পড়ে মারা গেল। যাই হোক, এইখানে এই গল্পটাকে বলে শল্য বলছেন, তোমার অবস্থাও আসলে ওই কাকের মতন। তুমি অর্জুনকে মারার অনেক সুযোগ পেয়েছি, তাকে তুমি মারোনি, মানে মারতে পারোনি, পালিয়ে এসেছ। তার মানে আসল কথাটা কি জানো? তুমি তোমার এই দুরাগ্রহ ত্যাগ করো, আত্মপ্রশংসায় বিরত থাকো, যৌসমাস্য বিকথন। কিন্তু কর্ণ
বদলাবার নয়, তিনি আত্মশ্লাঘা বন্ধও করেননি। শ্লাঘার শেষে তিনি আবার শল্যের সাথে বাক্য বিনিময় আরম্ভ করেছে। এবং আমরা শেষ পর্যন্ত যা দেখলাম, কর্ণের যা ক্ষমতা, তার যুদ্ধ করার যে মানে যে শক্তি, তার সমস্ত কিছু বেশিটাই শল্য কিন্তু নষ্ট করে দিলেন, অর্থাৎ তার তেজ বধ করলেন শল্য। কর্ণের মাথা গরম করে দিয়ে কর্ণকে তিনি ঝগড়ার মধ্যে ঢুকিয়ে দিলেন। কর্ণ কি করতে হবে সেই সমস্ত ভুলে গিয়ে মাথা গরম করে তার সমস্ত শক্তি যেখানে অর্জুনের প্রতি ব্যয় করার দরকার, তার লক্ষ্য তিনি বেশিরভাগটাই খরচ করে ফেললেন শল্যের সাথে ঝগড়া করা। ফলত যখন যুদ্ধ আরম্ভ হলো, তখন আমরা দেখছি কর্ণ কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং এইখানেই আমরা দেখছি যখন যুদ্ধ আরম্ভ হচ্ছে, সেই যুদ্ধের সপ্তদশ দিবসের শেষ দিকে ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্ররা নিহত, কেবলমাত্র দুর্যোধন জীবিত। কর্ণ দৈরথ যুদ্ধে আহ্বান করলেন অর্জুনকে। কর্ণের অপেক্ষা করার সময় নেই। দুর্যোধন তার চোখের সামনে নিহত হওয়ায় এটা তো কর্ণ দেখতে পারেন না। সেই জন্য দুর্যোধনকে কর্ণ বললেন, কেবল শৌর্য আর পৌরষ ছাড়া আজ আমার আর কিছু অবশিষ্ট নেই। আমি নিঃস্ব, অরক্ষিত, সহজাত কবচ কুণ্ডল আমি হারিয়ে ফেলেছি। শেষ হয়েছে ইন্দ্রের একাগ্নি বাণ, আছে কেবল পরশুরাম প্রদত্ত এই বিজয় ধনু আর মৃত্যু ভয়হীন বীরের হৃদয়। কর্ণ কি মনে মনে মৃত্যুর চিন্তাই করছে? তবু তার মুখের মধ্যে সেই করুণ হাসিটুকু লেগে রয়েছে। তার কথায় নয়, আচরণেও নয়, কর্ণের ওই ম্লান হাসির মধ্যেই রয়েছে তার প্রকৃত আত্মপরিচয়। কবি বারবার আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন কর্ণের ওই সুপ্ত করুণ হাসির দিকে। প্রত্যেক মানুষের কর্ম তার ভাগ্যফল অন্তিমে যজ্ঞের হোমশিখার মতন ঊর্ধ্বে উঠে যায়। ধর্ম অধর্মের গতি অনুসারে সেই অর্চি শিখা ঊর্ধ্বলোকে গিয়ে দুই দিকে পৃথক হয়ে পড়ে। একটা চলে যায় চাঁদের জ্যোৎস্না ধোয়া শুভ্র দেবযানের পথে, আরেকটি ধূম্র জালে আচ্ছন্ন অন্ধকার পিতৃযানের পথে। এক পক্ষে দাঁড়িয়ে দেবলোক ব্রহ্মলোক, অন্য পক্ষে মনুষ্যলোকের পিতৃলোকের যক্ষ রক্ষ অসুর পিশাচ। কর্ণ অর্জুনের এই যুদ্ধ দুই পক্ষ দুই দিক। এখানে মহাভারতে আমরা দেখছি ব্রহ্মা বলছেন কর্ণ দানব পক্ষ আর অর্জুন দেবপক্ষ, সেই জন্যেই অর্জুনের জয় হবে। ব্রহ্মা মহেশ্বর ইন্দ্রাদি দেবগণ অন্তরিক্ষ থেকে এই যুদ্ধ অবলোকন করছেন। আমরা বুঝতে পারছি শ্রীকৃষ্ণ বারবার চেষ্টা করেছেন কর্ণকে কৌরব পক্ষ থেকে পাণ্ডব পক্ষে নিয়ে আসতে। শ্রীকৃষ্ণ চেয়েছিলেন কর্ণ উঠে আসুক তার পিতৃযান থেকে দেবযানের পথে। ঊর্ধ্বলোকে অর্জুনের পক্ষে পৃথিবী, নদ নদী, বেদ উপনিষদ, দেবর্ষি ব্রহ্মর্ষি সিদ্ধ চারগণ, তাদের ওজ তেজ সিদ্ধি হর্ষ সত্য বিজয় এবং আনন্দ, দেবতাদের পবিত্র সুগন্ধ পুণ্যগন্ধা মনোরমা। আর কর্ণের পক্ষে নক্ষত্র আকাশ, অসুর রাক্ষস প্রেত পিশাচ, বৈশ্য শূদ্র শঙ্কর জাতি, অপ্রীতিকর সমস্ত পুতিগন্ধ, বিপরীতানারিষ্টানি অমনগায়শ্চ যে গন্ধা। সমস্ত শঙ্কর জাতির যে কঠিন হীনতা, সেগুলি আজ কর্ণের দিকে রয়েছে।
সমস্ত শঙ্কর জাতির যে সাংকর্যের যে হীনবস্থা, তাই আর যেন কর্ণকে আশ্রয় করেছে। সমস্ত শূদ্র জাতির যে কলঙ্ক চিহ্ন, তা যেন আজ কর্ণের মধ্যে ঢুকেছে। অর্থাৎ শূদ্র জাতির মানুষের কলঙ্কের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে তাদের কর্মের মধ্যে যে কলঙ্ক থাকে, সেই কলঙ্ক আজ গ্রাস করেছে কর্ণকে। যা কিছু সংসারের অপ্রীতিকর সমস্ত জিনিসে এসে, সমস্ত পুঁতিগন্ধ আজ আশ্রয় করেছে কর্ণকে। উপনিষদে, ছান্দোগ্য উপনিষদের মধ্যে আমরা দেখছি একটি শ্লোক, রমণীয় চরণা, একটি শোভন কর্ম সুগন্ধ, আর একটি অশোভন কর্ম দুর্গন্ধ কপিউচারণা। একটি হচ্ছে রমণীয় চরণা, আরেকটি হচ্ছে কপিউচারণা। দিব্য গন্ধ যত দেবতার, আর অপ্রিয় গন্ধ যত অকল্যাণের পাপের, কল্যাণং জিঘ্রতি স এর বস পাপনা। আমরা সেই কথা পাই বৃহদারণ্যক উপনিষদে। আমাদের এখানে আমরা দেখছি অর্জুন এবং কর্ণ, তাদের দুই চরিত্রের জন্য, দুটি আলাদা আলাদা সংস্কারের জন্য, দুটি আলাদা আলাদা পরিবেশে মানুষ হবার জন্য, দুটি আলাদা মনস্তত্ত্বের কারণে তারা দুটি বিপরীত গন্ধ জলে যেন সিক্ত হলে। অর্জুনের অগ্নিরথ কর্ণের রথের অগ্রভাবে প্রতিহত হলো। উভয় শ্বেত অশ্বের গ্রীবায় গ্রীবায় সংঘর্ষ ঘটল। অর্জুনের ধ্বজা থেকে মহাকপি সবেগে লম্ফ দিয়ে আক্রমণ করল কর্ণের ধ্বজ লাঞ্ছনা। ভীষণ যুদ্ধ আরম্ভ হলো কর্ণ এবং অর্জুনের। এখানে আমরা এই যুদ্ধের মধ্যেও দেখছি যে ভীষণ যুদ্ধ চলছে। সেইখানে কর্ণ নিজেকে স্থির রেখে ব্রহ্মাস্ত্র ক্ষেপণ করলেন, অর্জুন তাদেরকে ঐন্দ্রাস্ত্র প্রয়োগ করলেন। মেঘ যেমন জলবর্ষণ করেন, সেরকম শত্রু সন্তাপক অর্জুন গান্ডীব ধনুর থেকে গুণসমূহ অভিমন্ত্রিত করে বাণবর্ষ করতে লাগলেন। তারপর তেজময় মহাশক্তিশালী বাণ সব অর্জুনের রথ থেকে নির্গত হয়ে কর্ণের রথে গিয়ে প্রকাশ পেতে লাগলো। কর্ণ সে উপস্থিত হওয়া মাত্র কর্ণ সেগুলোকে ব্যর্থ করে দিলেন। সেই অস্ত্র বিনষ্ট হলে কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, কর্ণ বাণগুলোকে নষ্ট করেছে, তুমি পুনরায় অস্ত্র ক্ষেপ করো। অর্জুন আবার সুধার মহাবেগশালী বাণ নিক্ষেপ করলেন। এইভাবে কর্ণ বারবার অর্জুনের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ধনুর গুণ পরপর একের পর এক ধনুকের গুণ কেটে দিলেন। এমনকি কর্ণ অর্জুনের নবম, দশম এবং একাদশ ধনুর গুণও ছেদন করলেন। কিন্তু শতপ্রকার সন্ধানকারী কর্ণ অর্জুনের যে শত সংখ্যক ধনুর গুণ আছে, তা কিন্তু তিনি তা বুঝতে পারেননি। যার শতং শত সন্ধান ন কর্ণ নাববুদ্ধতে। তারপর অর্জুন ধনুতে গুণ রেপণ করে উজ্জ্বল মুখ সর্পের ন্যায় বায়ু সমূহ দ্বারা কর্ণের প্রতি সেই ভীষণ অস্ত্র প্রয়োগ করলেন, এবং কর্ণ তখন সেই অর্জুনের ভয়ঙ্কর অস্ত্রকে প্রতিহত করে নিজের শক্তি দেখাতে নিজেকে প্রধান বলে প্রতিপন্ন করলেন। তারপর কৃষ্ণ অর্জুনকে কর্ণের অস্ত্রে পরিপীড়িত দেখে অর্জুনকে বললেন, অর্জুন, তুমি বারবার অস্ত্র প্রয়োগ করেই চলো, কর্ণকে এতটুকু অবসর দিও না, এতটুকু তাকে ফাঁক দিও না। এই ভয়ঙ্কর ক্রুদ্ধ অর্জুন অগ্নি ও সর্প বিষের ন্যায় ভীষণ লৌহময় এবং অলৌকিক এক অস্ত্রকে অভিমন্ত্রিত করে ধনুতে স্থাপন করে ইচ্ছা করলেন। আমরা তখন দেখলাম ধীরে ধীরে ভূমি মেদিনী কর্ণের রথের বাম চক্রটিকে পূর্বাপেক্ষা অধিক গ্রাস করলেন। ভূমি রথচক্র গ্রাস করলে রাধানন্দন কর্ণ ক্রোধে অশ্রুপাত করলেন এবং অর্জুনকে বললেন, পাণ্ডুনন্দন, একটু কাল অপেক্ষা করো।
দৈববশত আমার এই রথের বাম চাকাটি ভূতলে প্রবিষ্ট হয়েছে দেখে তুমি কাপুরুষের মতন অস্ত্র প্রয়োগ করো না। স্থলিত কেশ পরাম্মুখ ব্রাহ্মণ কৃতাঞ্জলি শরণাগত যুদ্ধ বিরামাদি প্রার্থী ন্যায়স্ত শস্ত্র বাণ শূন্য ভ্রষ্ট কবচ পতিত শস্ত্র এবং ভগ্নাস্ত্র লোকের প্রতি কখনোই অস্ত্র ক্ষেপণ করে না। তুমি জগতে মহাবীর সচ্চরিত্র এবং যুদ্ধ ধর্মে অভিজ্ঞ, অতএব তুমি কখনোই আমার প্রতি বাণ প্রয়োগ করতে পারো না। তুমি একটু প্রতীক্ষা করো, আমি যতক্ষণ না এই রথচক্রকে ভূমির থেকে উত্তোলন করি ততক্ষণ তুমি আমাকে আঘাত করতে পারো না। আমি কৃষ্ণ বা তোমাকে আমি ভয় করি না। তুমি ক্ষত্রিয় সন্তান এবং মহাবংশ বৃদ্ধিকারী, অতএব অর্জুন ধর্ম অনুসারে তুমি মুহূর্তকাল অপেক্ষা করো। তখন কৃষ্ণ রথে উপবিষ্ট হয়ে বললেন, ও হে রাধেয়, ভাগ্যবশত তুমি এখন ধর্ম স্মরণ করছো। নীচ লোকেরা প্রায় বিপদ সাগরে নিমগ্ন হয়ে দৈবের নিন্দা করে এবং নিজের দুষ্কার্যের নিন্দা করে না। তমব্রবীদ বসুদেব রথস্থ রাধেয় দিষ্ট স্মরসীহ ধর্মম প্রায়েণ নীচ ব্যাসেন নিমগ্ন নিন্দস্তি দৈবং কুকৃতং নতুস্বয়ম। অর্থাৎ নিকৃষ্ট মানুষেরা সবসময় দৈবের কথা বলে, কিন্তু নিজে যে পাপ কর্ম করে এসেছে সে কথা সে মনে রাখে না। তুমি দুর্যোধন, দুঃশাসন এবং শকুনি মিলে যে এক বস্ত্রা দ্রৌপদীকে সবাই এনেছিলে, তখন তোমার ধর্ম স্মরণ ছিল না? কোথায় ছিল তোমার ধর্ম? যখন সেই দূত সেবায় শকুনি পাশক্রীড়ায় অনভিজ্ঞ যুধিষ্ঠিরকে জয় করেছিলেন, তখন তোমার ধর্ম কোথায় ছিল? অক্ষত্র শকুনির জেতা কতে ধর্মস্তদা গতা। বনবাসে 13 বছর অতীত হলে তোমরা যে পাণ্ডবদেরকে রাজ্য দাওনি, তখন তোমার সেই ধর্ম কোথায় ছিল? কতে ধর্মস্তদা গতা। বারবার আমরা দেখব এই শব্দটি কতে ধর্মস্তদা গতা ধ্রুবপদের মতন শ্রীকৃষ্ণ বলছেন, এবং এক এক করে কর্ণ তথা কৌরবদের সেই অন্যায় আচরণকে তুলে ধরছেন। বলছেন, বারাবনাবদ নগরে যতুগৃহে পাণ্ডবদের যখন পুড়িয়ে মারার অভিপ্রায় করেছিলেন, তখন তোমাদের ধর্ম কোথায় ছিলেন? যখন দূতশিবায় দুঃশাসন রজস্বলা দ্রৌপদীকে পরিহাস করেছিলেন, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন অন্তঃপুরে গিয়ে দ্রৌপদীকে আকর্ষণ করেছিলেন তার চুল ধরে, তখন তোমাদের ধর্ম কোথায় ছিল? যখন তোমরা দ্রৌপদীর প্রতি অন্যায় দৃষ্টি, পাপ দৃষ্টি দিয়েছিলেন, তখন তোমাদের ধর্ম কোথায় ছিলেন? যখন তোমরা বহু রথ একসঙ্গে মিলে সেই ভয়ঙ্কর এবং সেই ভীষণ হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করে কৃষ্ণ বললেন, যখন তোমরা অনেকে মিলে বালক অভিমন্যুকে বধ করেছিলে, তখন তোমাদের ধর্ম কোথায় ছিল? যে ধাবিমন্নাহং বহব যুদ্ধে জগ্নুর মহারথা পরির্বার্য রণে বালং কতে ধর্মস্তদাগত। সেই সময় যদি ধর্ম পালন না করে থাকো, তখন এখন কেন তুমি ধর্মের আশ্রয় নিতে চাইছো? এখন তুমি যদি অনেক ধর্ম আচরণ করো, তাহলেও কিন্তু তুমি আগের সেই পাপ থেকে মুক্ত হতে পারবে না। এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই কথাটি আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এখানে বলছেন শ্রীকৃষ্ণ নালায়শ্রিত নির্যাতেনা, তিনি বলছেন যদ্দেশ ধর্মস্তত্র ন বিদ্যতে হি কিং সর্বদা তালু বিশেষণেন অদেহ ধর্মানি বিদৎসৎ সূত তথাপি জীবনং ন বিবক্ষসিষি। বলছে সেই সমস্ত অবস্থাতে যদি ধর্মকে তোমরা রক্ষা না করে থাকো, বা সেগুলো যদি অধর্ম না হয়ে থাকে, তাহলে আজকে আর ধর্মের কথা বলে বলে জিহ্বা শুকিয়ে ফেলার কোনো
প্রয়োজন আছে কি? সেই সময় যদি অধর্ম না হয়ে থাকে, তাহলে এখন কেন তুমি অধর্মের ভয় করছো? কেন এত ধর্ম ধর্ম বলে জীব শুকিয়ে ফেলছো? কর্ণ, তুমি যদি আজ এখানে উপস্থিত হয়ে অনেক ধর্ম আচরণও করো, একটিও যদি অধর্ম তুমি না করো, তাহলেও তুমি কিন্তু সেই সমস্ত অন্যায় থেকে, সেই সমস্ত পাপ কর্ম থেকে তুমি এতটুকু নিস্তার পাবে না। আমরা এই কর্ণ পর্বের মধ্যে বহুবার একটি কথা বলেছি। এই কর্ণ পর্বে তিনি অর্থাৎ কর্ণ যখন সেনাপতিত্ব লাভ করেছেন, তখন কর্ণের মধ্যে আমরা একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছি, যে কথাটা আমরা বারবার বিভিন্ন পর্বে বলেছি। এই পর্বেও এই কথা দিয়েই আমরা আরম্ভ করেছিলাম। সেখানে আমরা বলেছি কর্ণ তার সেনাপতিত্বকালে একটিও অন্যায় নিজে করেননি এবং একটি অন্যায়ও তিনি হতে দেননি। এই যে কথাটি, এইটির উত্তরে আজকে শ্রীকৃষ্ণ যে কথাটি বললেন সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, তুমি যদি আজকে বহু ধর্মাচরণ করো, তবু তুমি কিন্তু সেই তোমার এতগুলো পাপ কর্ম থেকে, এতগুলো অধর্ম আচরণ থেকে শত সহস্র পুণ্যকর্ম এখন করলেও কিন্তু নিষ্কৃতি পাবে না। জীবিত অবস্থায় তোমার মুক্তি লাভ হবে না। তথাপি জীবম না বিমক্ষসেহি। এই জায়গাটা আমাদের কিন্তু বুঝতে হবে, এবং এইখানেই কিন্তু আমাদেরকে এটাও বুঝতে হবে যে আমাদের সারাটি জীবনের আচরণ কেমন হওয়া উচিত। এই কথাটি আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রে ভীষণ তাৎপর্যপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। এরই আলোচনা নিয়ে আমরা আগামী পর্বে ফিরে আসব আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।